দুরন্ত এক কিশোর রোহান। ফুটবলার হওয়ার স্বপ্নে বিভোর রোহানের ভেতর ফুটবল উন্মাদনা। মাইলস্টোন ট্র্যাজেডিতে ছারখার হয়ে যায় তার সেই স্বপ্ন। দীর্ঘ চিকিৎসা শেষে সোমবার হাসপাতাল থেকে ছাড়া পায় সে। তার চোখে মুখে আবারও উচ্ছ্বাস। সহপাঠীদের সঙ্গে ক্লাসে ফেরার পাশাপাশি মাঠে ফেরার আশায় বুক বেঁধেছে রোহান। আবুল কালাম আজাদের রিপোর্টে বিস্তারিত। ২১ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছড়ে পড়েছিল বিমান বাহিনীর যুদ্ধ বিমান। মুহূর্তেই চারদিকে নেমে আসে নির্মম বিভীষিকা। সপ্তম শ্রেণীর ছাত্র রোহান সেদিন হোমওয়ার্ক না করে স্কুলে যায়। তাই ছুটির পর শ্রেণীকক্ষে অবস্থানের শাস্তির মুখে পড়তে হয় তাকে। এক পর্যায়ে বিকট বিস্ফোরণের শব্দ। আতঙ্কে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে ওয়াশরুমের দিকে ছুটে যায় সে। একজন শিক্ষক এসে রোহান সহ আরো কয়েকজনকে উদ্ধার করে দ্বিতীয় তলার সানশেডে অবস্থান নেয়। এরপর সেখান থেকে নিচে লাফিয়ে পড়ে রোহান। সেদিনই তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ৫০%-এরও বেশি পুড়ে যায় তার শরীরে। দীর্ঘ ২ মাস ৬ দিন চিকিৎসা শেষে সোমবার তাকে রিলিজ দেয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। চিকিৎসকরা বলছেন ৪০%-এরও বেশি পুড়ে গেলে মানসিকভাবে যে কেউ ভেঙে পড়ে। সে অবস্থা থেকে ফিরে আসা অনেকটাই কঠিন। রোহানের ফিরে আসার জন্য পুরো কৃতিত্বই তাকে দেন চিকিৎসকরা। এই ধকল সামলানো কিন্তু মাত্র ১৪ বছর বয়সের একটা ছেলের জন্য আমি মনে করি অনেক বড় ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। এবং রোহান আজকে এই অবস্থায় যে ফেরত আসছে, আমি মনে করি যে সবচেয়ে বড় কৃতিত্ব রোহানের নিজের। অর্থাৎ সে এটাকে ওভারকাম করবার জন্য তার এফোর্টটা সে 100% দিতে পারছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নতুন স্বপ্নের বীজ বুনছে কিশোর রোহান। আবারও সে মাঠে নামবে, বন্ধুদের সঙ্গে ছুটবে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। সেই সাথে ভালো করে লেখাপড়ার প্রত্যয় তার। ট্রেনিং নিব, খেলাধুলা করব, আবার সব আগের মতো চালু করব। এটা নিয়ে তো পড়ে থাকলে তো হবে না, সবকিছু আবার আগের মতো স্টার্ট করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন মাঠে ফিরতে সময় লাগবে রোহানের। তার ফলো আপ চিকিৎসা প্রয়োজন। তার কিন্তু বাকি জীবনের একটা বিশাল অংশ জুড়ে থাকে তার পরবর্তী চিকিৎসা। রোহান সহ বার্ন ইনস্টিটিউট থেকে মোট ২৫ জন শিক্ষার্থীকে ছাড়পত্র দেয়া হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন আরও ১০ শিক্ষার্থী। তাদেরও রিলিজ দেওয়ার আশাবাদ চিকিৎসকদের। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।